তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য ছিল তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, এই সুযোগে তৃণমূল কংগ্রেস মা বোনদের উপরে যেভাবে ভয় দেখাতো, প্রেশার ক্রিয়েট করতো, সেখান থেকে মা বোনেরা আজকে স্বাধীনভাবে বেরোতে পেরেছে। আমি মা বোনদেরকে আজকে এখানে এই সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি এই স্টেজে যারা উপস্থিত আছেন, আমাদের বিধানসভা ও পঞ্চায়েতের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত আছেন। আমাদের রাহান ভাই আছে, সময়ের সংক্ষেপ থাকার কারণে তাকে কিছু বলার সুযোগ হলো না, আগামী দিনে আবার বলবে। সাথে সাথে আমার আগে যেসব বক্তারা বক্তব্য দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যাক, আজকে আপনারা জানেন যে আমাদের এখানে একটা কর্মী সভার সাথে সাথে একটা জয়নিং পর্ব, জয়নিং অনুষ্ঠান, জয়নিং কর্মসূচি আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হতে চলেছে। ভোটের আগে সব থেকে দুঃখের বিষয় ভাই, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21 সালে যখন আমাদের দল প্রতিষ্ঠিত হয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ করে সংখ্যালঘু গ্রামগুলো, সংখ্যালঘু নেতাগুলো মুখ থেকে আমরা বলতে শুনেছি যা এসে বিজেপিকে সুবিধা করার জন্য রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছে। আপনারা ইতিহাস দেখেছেন যে আমরা 21 সালে রাজনৈতিক ভাবে লড়াই করার পরে শুধুমাত্র সংযুক্ত মোর্চার পক্ষ থেকে বাংলার একমাত্র প্রতিবাদী মুখ নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি ভাঙড় থেকে জিতেছিলেন। অন্যদিকে আমরা দেখেছিলাম 77টা বিজেপির বিধায়ক ছিলেন পশ্চিমবাংলা বিধানসভায়, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো 5 বছর, সাথে সাথে তার পুরো ক্যাবিনেট যে টিম আছে 46টা মন্ত্রী, পশ্চিমবাংলার সমস্ত প্রশাসন, সাথে সাথে সমস্ত এমপি এমএলএ গুলো সবাইকে মিলিয়ে দিয়েছিলেন শুধুমাত্র নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য। আমরা কি দেখলাম, পুরো 5 বছরের মধ্যে 77টা বিজেপির বিধায়ক ছিল, তাদের বিরুদ্ধে কোনোদিন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলাম না যে তাদের বিরুদ্ধে কোনো সমাবেশ করেছেন, তাদের বিরুদ্ধে কোনো মন্তব্য করেছেন, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছেন। আমরা দেখলাম না মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কোনোদিন এই 77টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে কোনো মন্তব্য করেছেন। আমরা 26 সালে ইলেকশনে মাত্র 34 জায়গায় আমরা রাজনৈতিক ভাবে সংযুক্ত মোর্চার মাধ্যমে আইএসএফের পক্ষ থেকে আমরা রাজনৈতিক ভাবে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা কি দেখলাম, ভাঙড়ের মতো বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রোগ্রাম করতে গেলেন, গিয়ে কি বললেন, শওকত মোল্লার মতো একজন নটোরিয়াস ক্রিমিনালকে তিনি বললেন যে শওকত আমার ডান হাত। সাথে সাথে তিনি কি বললেন যে আমার সিকিউরিটি প্রয়োজন হয় শওকতকে দিয়ে দেবো, মানে শওকতকে বললো তুই যত মারিস বোমা, যত মারিস মোমবাত, যত মারিস মানুষের জান নে, কিন্তু যে কোনো কারণেই আমার এই ভাঙড় চাই, যেভাবে হোক নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর নওশাদ সিদ্দিকীকে হারাতে গিয়ে নিজের মুখ্যমন্ত্রীর আজকে চেয়ারটা হারিয়ে বসলেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকীকে হারানোর চিন্তা ভাবনা না করতো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির বিরুদ্ধে নওশাদ ভাইয়ের বিরুদ্ধে যে সময়টা ব্যয় করেছে, নওশাদ ভাইয়ের বিরুদ্ধে যে শক্তিটা ব্যয় করেছে, নওশাদ ভাইকে হারানোর জন্য যে অর্থ ব্যয় করেছে, সেই অর্থ, সেই শক্তি, সেই সময় যদি বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যয় করতো, আমরা চ্যালেঞ্জ করে বলছি পশ্চিমবাংলায় আজকে বিজেপি ক্ষমতায় আসতো না, পশ্চিমবাংলায় আজকে বিজেপি ক্ষমতায় আসতো না, পশ্চিমবাংলায় আজকে বিজেপি ক্ষমতায় এসছে তার একমাত্র কারণ ওই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনারা কি দেখলেন, বিধানসভা ইলেকশনে বিজেপি এককভাবে ক্ষমতায় আসার পরেও, সব থেকে দুঃখের বিষয়, বিজেপি এককভাবে ক্ষমতায় আসার পরেও তৃণমূল ভাই আপনাদেরকে বলবো, আমাদের প্রশাসন 100% আমাদের সহযোগিতা করছে। প্রশাসন থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে রাস্তা যেন কোন রকম ভাবে জ্যাম না হয়। আপনাদেরকে বলবো ভাই, রাস্তাটা ছেড়ে দিয়ে দেওয়া হবে। আমাদের ভলেন্টিয়ার যারা আছেন তাদেরকে বলবো প্রশাসনের সাথে সহযোগিতা করুন, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে। সুতরাং এবার বিধানসভায় আমরা কি দেখলাম, বিজেপি এককভাবে ক্ষমতায় আসার পরেও 80টা বিধায়ক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জিতেছিলেন। জেতার পরে সব থেকে দুঃখের বিষয়, যারা বড় বড় কথা বলেছিলেন, ভোটের আগে যারা নামের লিস্ট করেছিলেন, যারা বারবার বলতেন যে আইএসএফ এর জন্য বিজেপি চলে আসছে,
আজকে 1 মাস হতে পারলো না, পুরো দলটাই 62টা বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি সেই বিজেপিকে পাঠিয়ে দিলেন। দিয়ে কি চিন্তা ভাবনা করলেন যে বামফ্রন্ট সহ আইএসএফ এর যে জোট শক্তি পশ্চিমবাংলায় মাথা চাড়া দিচ্ছে, আগামী দিনে যেন দ্বিতীয় স্থান এই জোট সরকার জোট যেন কোনোদিন না আসতে পারে, যদি থাকে বিজেপি এককভাবে থাকুক। সেই জন্য পুরো টিমটাই আজকে বিজেপিতে চলে গেল। এখনো পর্যন্ত আপনার গ্রামে আমার গ্রামে এই মাথায় টুপি দেওয়া মুখে দাড়ি রাখা কিছু চাচা কিছু ভাই, আপনারই ভাই আমারই ভাই, এরা এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকীর পিছনে পড়ে আছে। তারা এখনো পর্যন্ত বলছে যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। আমি তাদেরকে বলবো ভাই, আপনারা এই নওশাদ সিদ্দিকীকে আটকাতে গিয়ে আপনার দলটা উঠে গিয়েছে। সুতরাং এখনো পর্যন্ত আপনাদের বলছি, যেটুকু পতাকা আছে সেইটুকু বাঁচানোর জন্য আপনারা এখনো পর্যন্ত বলছি নওশাদ সিদ্দিকীর পিছনে লাগা বন্ধ করুন, নইলে আগামী দিনে আপনার ওই পতাকা বাঁধার লোকও থাকবে না। কারণ পশ্চিমবাংলা থেকে পুরো তৃণমূল কংগ্রেস দলটা উঠে গিয়েছে। আপনাদেরকে আমরা একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছিলাম যে ভাই এবার 26 ইলেকশনে বসিরহাট উত্তর বিধানসভা থেকে আমরা প্রতিদ্বন্দ্বী করছিলাম আমাদের সংযুক্ত মোর্চার পক্ষ থেকে। আপনারা জানেন যে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম বসিরহাট উত্তর বিধানসভায়। আর শাসক দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছিল, আমি বারবার বলার চেষ্টা করেছিলাম যে ভাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছে তার বাড়ি উত্তরপ্রদেশে, তার বাড়ি কিন্তু বসিরহাটে নয়, তার বাড়ি কিন্তু পশ্চিমবাংলায় নয়, তিনি ভাইজিয়া মাঠে খেলতে এসছেন। সুতরাং আমার ঘরের সন্তানের কষ্ট, আমার পরিবারের কষ্ট আমার পরিবারের মানুষ বুঝবে, তাদের পরিবারের মানুষ কিন্তু বুঝবে না। আপনারা ভেবে দেখুন, একজন উত্তরপ্রদেশের মানুষ কিভাবে আমাদের পশ্চিমবাংলা বসিরহাটের মতো একটা জায়গার মানুষের কষ্ট কিভাবে বুঝবে। আপনারা যদি বলেন বসিরহাট থেকে কোন ব্যক্তিকে যদি উত্তরপ্রদেশে প্রার্থী করা হতো, সেখানে যদি সে গিয়ে প্রার্থী হয়ে এমএলএ হতো, তার কোনোদিন কোনো ক্ষমতা ছিল না যে উত্তরপ্রদেশের মানুষের কষ্ট বোঝা। কিন্তু তৃণমূল কংগ্রেসের বন্ধুরা উঠে পড়ে লেগে, তৃণমূল কংগ্রেসের বন্ধুরা হারমাতগিরি করে, তৃণমূল কংগ্রেসের বন্ধুরা নামের লিস্ট করে দায়িত্ব নিয়ে একজন উত্তরপ্রদেশের সেই দাঙ্গাবাজ এলাকা থেকে এসে উত্তরপ্রদেশের মানুষকে বসিরহাট উত্তর থেকে জিতিয়েছে। জেতানোর পরে কি হলো আপনারা বুকে হাত দিয়ে বলুন। আমরা কয়েকদিন আগে বকরা ঈদ শেষ করলাম, তাই তো? বকরা ঈদ নিয়ে বসিরহাট উত্তর বিধানসভায় প্রতিটা মানুষ হায়রানির মধ্যে ছিল যে বকরা ঈদে আমরা আমাদের পার্বণ, বছরে দুটো পার্বণ আছে, আমাদের সব সম্প্রদায় ভাইদের পার্বণ আছে। আমরা যে সম্প্রদায়ের মানুষ আমাদের বছরে দুটো পার্বণ আছে। সেই পার্বণের মধ্যে একটা বড় পার্বণ হলো বকরা ঈদ। সেই বকরা ঈদে কুরবানি হবে কি হবে না সেই নিয়ে আমরা যখন বিপদগ্রস্ত ছিলাম, আমরা আশা করেছিলাম বসিরহাট উত্তর বিধানসভা থেকে যে বিধায়ক তিনি জিতেছেন, বসিরহাটের মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছেন, আমরা আশা করেছিলাম তার মধ্যে একটা অন্তত ভিডিও বার্তা পাবো যে বসিরহাটের উত্তর বিধানসভার মানুষের জন্য যে আপনারা চিন্তা করবেন না, আপনাদের পাশে আমরা আছি। আমরা একটাও পর্যন্ত তার মন্তব্য আমরা পেলাম না। তারপরে আপনি বলুন, এই ইলেকশনের পরে আজকে প্রায় 23,000-এর উপরে নাম বসিরহাট উত্তর বিধানসভা থেকে ডিলেটের খাতায় আছে, বিচারাধীন আওতায় আছে এই বসিরহাট উত্তর বিধানসভার মানুষের। আজকে বলুন, আমরা তো চাইছিলাম যে একটা বিধানসভা থেকে যখন একটা বিধায়ক যেতে, তিনি কিন্তু সেই বিধানসভার অভিভাবক হয়, সেই বিধানসভায় সাধারণ মানুষের সমস্ত রকম সমস্যার সমাধান করানোর জন্য কিন্তু তাকে আইনসভায় পাঠানো হয়। আপনি বলুন, আপনার এলাকায় আপনার গ্রামে যে ভোটারগুলো, যে নাগরিকগুলো আজকে ডিভোটার হয়ে আছে, তার জন্য বর্তমান বিধায়ক তিনি কি করলেন? আজও পর্যন্ত আপনারা কোনো বার্তা পেলেন যে আমরা ডিলেট ভোটারের জন্য আমরা আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছি? আর বসিরহাট উত্তর বিধানসভার যে মানুষগুলো, যে তৃণমূল কংগ্রেসের বন্ধুগুলো আইএসএফকে বিজেপির দালাল বলতো, আজকে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, আমি আজকে প্রকাশ্য বলছি ভাই, আপনারা ভোটটা তৃণমূল কংগ্রেসে দিয়েছেন, আপনার ভোটটা এই বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক তিনি বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে। কারণ যে 62টা বিধায়ক মিলে হিতপূর্ণ মতন একজন লিডার, তাকে তার নাম পশ্চিমবাংলার মানুষ শোনেনি, কিন্তু তাকে বিরোধী দলনেতা করা হলো। বিরোধী দলনেতা করে যে সইগুলো করেছেন, সেই সইয়ের মধ্যে 62টা বিধায়কের মধ্যে সেই বিধায়কের মধ্যে কিন্তু বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক আছে। মানে আপনি ভোটটা তৃণমূল কংগ্রেসে দিলেন, আপনি বসিরহাটের ভূমি উত্তরকে হারালেন, আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে হারালেন, কিন্তু দিনের শেষে
আপনার ভোটটা সেই বিজেপি থেকে পড়লো। আমরা আপনাদেরকে এইটা বোঝানোর চেষ্টা করেছিলাম। আমরা বলছি আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে, আইএসএফ এর পক্ষ থেকে একটা বিধায়ক পশ্চিমবাংলা বুকে জিতেছেন নওশাদ সিদ্দিকী। আপনার বুকে হাত দিয়ে বলুন যে 21 সালের থেকে আজকে 26 সাল আমরা দুটো বিধানসভা ইলেকশন শেষ করলাম, একটা আইএসএফ এর কর্মী এবং একটা আইএসএফ এর লিডারকে আপনি দেখান, যে আইএসএফ এর লিডারটা আইএসএফ ছেলে ভয়ের কারণে, তার নিজস্ব অর্থলোভের কারণে সে আইএসএফ ছেলে বিজেপিতে জয়েন করেছে। একটা লিডার আপনি দেখাতে পারবেন না। আমরা গলা উঁচু করে বলি, আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 5 বছর যেভাবে লড়াই দিয়েছিলাম, আজকেও বলছি শাসক দল বিজেপির বিরুদ্ধে আমরা আগামী 5 বছর লড়াই দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু কিন্তু যে ভাইপো, যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে দিয়েছিলেন আইএসএফকে নওশাদ সিদ্দিকীর জন্য সমস্ত রকম প্রচেষ্টা করেছিলেন, কিন্তু তার দলটাই পুরো আজকে বিজেপি হয়ে গেল। সুতরাং ভাই আপনাদেরকে বলবো, বসিরহাট উত্তর বিধানসভার মানুষদেরকে বলবো, ভাই এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনারা আসুন, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনে লড়াইটা দিই। কারণ বসিরহাট উত্তর বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস যখন পশ্চিমবাংলায় আর রাজনৈতিক দল হিসেবে নেই, তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যে দলের সুপ্রিমো ছিলেন, আজকে তার দলের বিধায়করা তার কাছ থেকে তার প্রতীক কেড়ে নিল, তার কাছ থেকে তার রাজনৈতিক ফান্ড 1,500 কোটি টাকা সেটাও কেড়ে নিল। মানে বর্তমান যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, আজকে বিরোধী দলনেতা তিনিও বিজেপির, আজকে যিনি মুখ্যমন্ত্রী তিনিও বিজেপি, তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তেনারই এই নোংরা খেলায় আজকে তৃণমূল কংগ্রেসকে ভেঙে একটা নতুন দল করে সেই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ফান্ডায় কেড়ে নিল। সুতরাং তৃণমূল কংগ্রেস বলে আজকে পশ্চিমবাংলায় আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কংগ্রেসে জয়েন করার জন্য দিল্লি ছোটাছুটি করছেন। আমি বসিরহাট উত্তর বিধানসভা মানুষের কাছে বলবো, ভাই একদম পরিষ্কার ভাবে বলছি, এখানে যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয়, এখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হলে একমাত্র রাজনৈতিক দল, তার নাম আইএসএফ, একমাত্র রাজনৈতিক দল, তার নাম আইএসএফ, একমাত্র নেতা নওশাদ সিদ্দিকী, তার নেতৃত্বে বসিরহাট উত্তর বিধানসভায় আগামী দিনে বিজেপির বিরুদ্ধে আমরা বুক চিতিয়ে লড়াই করতে প্রস্তুত আছি। সুতরাং